এখনো প্রধান ফটকের ঠিক ওপরেই ঝুলছে সিনেমার পোস্টার, কিন্তু ভেতর থেকে শেষ হয়ে গেছে তুফানগঞ্জের ঐতিহ্যবাহী কাবেরী সিনেমা হল। একসময় এই সিনেমা হলে জাঁকজমক পূর্ণতা হার মানাতো ছোটখাটো কোনো মেলার জমায়েতকে। 2007 সাল নাগাদ এই সিনেমা হলে টলিউডের বিখ্যাত অভিনেতা দেবের আগমনের কথা আজও জানান দেয় তুফানগঞ্জবাসীর মননে। আশেপাশের গ্রাম হোক কিংবা পার্শ্ববর্তী রাজ্য আসাম, তুফানগঞ্জের পরিচয় বহন করত এই কাবেরী সিনেমা হল। তবে যুগ বদলেছে। স্মার্টফোন ওটিটির যুগে এখন আর ভিড় নেই সিনেমা হলে। কর্মচারীদের বেতন দিতেই হিমশিম কাবেরীর মালিক, তাই বাধ্য হয়ে এই ব্যবস্থা। কি বলছেন কাবেরীর কর্ণধার দীপক রায়, শুনবো। বিজনেস দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছিল, স্টাফদের স্যালারি দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। মানে এসব কারণেই সিনেমা হলটা বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা। নিজের কেমন লাগছে এই সিনেমা হলটাকে হারিয়ে? এখন খুব খারাপ লাগছে। আগামী দিনে কি চান? ওখানে এখন কনস্ট্রাকশনটাকে ভাঙছি, দেখা যায় কিছু নতুন পরিকল্পনা করার ইচ্ছা আছে। সঠিক কিছু চিন্তা আমরা করতে পারি না। সিনেমা হলটাতে কে কে এসেছিল? আমরা তো শুনেছি যে টলিউডেরও বেশ কিছু প্রযোজক এবং অভিনেতারা এসেছিল একটা সময়। দেব এসেছিলেন, তারপরে দু একজন এসেছিলেন, এখন এই মুহূর্তে সে নামগুলো মনে পড়ছে না। আপনার নাম? আমার নাম দীপক রায়। ছোটবেলা স্মৃতির দেওয়ালে ড্রিল মেশিন চালাতে চালাতে চোখে জল ড্রিল মিস্ত্রির। চান পরবর্তীতে ভালো কিছু তৈরি হোক। ছোটোবেলার থেকে তুফানগঞ্জে এই কাবেরী হলটা দেখতে আসতাম, আর সেই সিনেমা হলটা একটা নিজের হাতে ভাঙতে লাগছে। এর থেকে আর খারাপ বিষয় কী হবে? কি চাইবে? কেন আজকে সিনেমা হলটা ভাঙা হলো সেটা তো বলতে পারবো না। আমি আশা করবো যে তুফানগঞ্জে এই সিনেমা হলের জায়গাটা একটা ভালো কিছু হোক। কি বলছেন সিনেমা হলের পার্শ্ববর্তী দোকানদাররা, শুনবো। এটা তো মর্মান্তিক জিনিস, বুকে হয়তো যন্ত্রণা হচ্ছে আমাদের, তার কারণ 1991 সাল থেকে এখানে দোকান করে আসছি। এটার উপরে আমাদের রুটি রুজি ছিল, এখন ভেঙে ফেলছে, কষ্ট তো হবেই। সিনেমা হল থাকাতে আপনাদের দোকানেরও একটা সুবিধা হতো, এবার সেই দিক থেকে একদম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে কি বলবো, আগে যখন সিনেমা হল ছিল তখন একটা আমাদের বেচাকেনি ছিল, খাওয়া দাওয়ার সময় ছিল না। এখন তো আমরা কি বলবো, সারাদিনে বিক্রিবাট্টা নেই বললেই চলে। আগামী দিনে কি যাবেন? আগামী দিনে চাবো এখানে ভালো কিছু হোক, সমাজের কাজে লাগুক, আমরা যেন পরিবার নিয়ে পরিজন নিয়ে সুস্থভাবে খেয়ে চলতে পারি। আপনার নাম? আমার নাম মানিক সাহা। এই প্রথম বক্সিরহাটের বুকে সর্বোচ্চ গুণগত মানের হাসপাতাল পারুল নার্সিং হোম। এই নার্সিং হোমেই এক ছাদের তলায় মিলবে সবকিছু, যাকে বলে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার একেবারেই কমপ্লিট প্যাকেজ, তাও আবার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে। জেনারেল বেড তো থাকছে, তার সঙ্গে থাকছে ডিলাক্স এসি বেড, ওপিডি বিভাগ, 24 ঘন্টা ডক্টর পরিষেবা, অর্থোপেডিক সার্জারি, গাইনোকোলজি ও প্রসূতি বিভাগ, নবজাত ও শিশু বিভাগ, জেনারেল মেডিসিন, কম্পিউটারাইজড প্যাথোলজি ল্যাব, কার্ডিওলজি বিভাগ, নেফ্রোলজি বিভাগ। এছাড়াও থাকছে 24 ঘন্টা জরুরি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ও অত্যাধুনিক মানের আইসিইউ, বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা, সঙ্গে 24 ঘন্টা আরএম ও ডক্টর। দ্বিতীয় দফাতেও আরো কিছু পরিষেবা চালু করার কথা রয়েছে নার্সিং হোম কর্তৃপক্ষের। মিলতে চলেছে গ্যাস্ট্রোইন্ডোলজি ও নিউরোলজি সর্বাধুনিক চিকিৎসা। একই সঙ্গে খুবই তাড়াতাড়ি নার্সিং হোমে মিলতে চলেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা। তাই যে কোনো রোগের জন্য অতি সত্বর যোগাযোগ করুন পারুল নার্সিং হোমের সঙ্গে। যোগাযোগ নাম্বার 8976439567। আমাদের ঠিকানা বক্সিরহাট পুরনো থানা, দেশবন্ধু পাড়া, ছোট লকুটি, বক্সিরহাট, কোচবিহার।